رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما أجمعين ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে আমাদের যে লেসনটা আলোর মতো আমরা শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমরা প্রোনাউন শিখবো। প্রোনাউন আমরা দেখেছিলাম। তো প্রোনাউনের মধ্যে আমি যদি বলি, এখানে আমি যদি এটাকে স্প্লিট করি, তাহলে হচ্ছে মানে দুইটা পার্ট এখানে করে ফেলেছি। তো তার মধ্যে এখানে একটা জিনিস খেয়াল করেন যে প্রোনাউন শেখার আগে আমি যেটা বলেছিলাম, এখানে কয়েকটা বিষয় এখানে একটু আইডিয়া থাকতে হয়। যেমন হচ্ছে অ্যারাবিকে অ্যারাবিকে হচ্ছে, আচ্ছা, অ্যারাবিকে হচ্ছে আমি বলেছিলাম যে পার্সন হচ্ছে থ্রি। এক মানে থ্রি কাইন্ড। একটা হচ্ছে ইংলিশের মতোই ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, আর হচ্ছে থার্ড পার্সন। ফার্স্ট পার্সন হচ্ছে স্পিকার, সেকেন্ড পার্সন হচ্ছে লিসেনার, আর থার্ড পার্সন হচ্ছে এমন একজন ব্যক্তিকে নিয়ে আলোচনা করা হচ্ছে, সে সেখানে অ্যাবসেন্ট। তো এটা হচ্ছে আমাদের একটা বিষয়। এরপরে সেকেন্ড যে বিষয়টা আছে যে অ্যারাবিকে হচ্ছে প্রত্যেকটা নাউনকে আপনার দুইটা ক্যাটাগরি করা হয়। নাউন মাত্রই হচ্ছে আয়দার সেটা হচ্ছে মেইল অথবা হচ্ছে ফিমেল। সেটা হচ্ছে আপনার সবকিছুকেই দুইটা ক্যাটাগরি, নাউনকে দুইটা ক্যাটাগরির মধ্যে ফেলা হয়। মানে এখানে ওখানে বলা হয় যে দ্যার ইজ নো মানে আপনার কোনো ক্যাটাগরি ইন বিটুইন দেম। এখানে দুইটার মধ্যে ডিফারেন্ট কোনো ক্যাটাগরি নাই, আদার সেটা মেল হবে আর ফিমেল, এর মাঝখানে আসার কোনো সুযোগ নাই এখানে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে নাম্বার। নাম্বার বলতে হচ্ছে এখানে সিঙ্গুলার, ইংলিশে আমরা জানি সিঙ্গুলার আছে আর হচ্ছে প্লুরাল। আর অ্যারাবিকে হচ্ছে যেটা মাঝখানে হচ্ছে ডুয়াল আছে। এটা হচ্ছে নতুন, যেটা আসলে নতুন আসছে সেটা নিয়ে ইনশাল্লাহ কথা বললাম। এরপরে এই তিনটাকে মাথায় রেখে আমরা ফিঙ্গার টিপস দেখেছিলাম, যে আমরা গতদিনে যেটা দেখেছিলাম ওইটা আপনারা প্রোনাউনটা ওভাবে একটু নিজের মতো করে একটু মেমোরাইজ করতে পারেন। আজকে আমার যেখানে হচ্ছে আমার জায়গা থেকে যেটা বলার সেটা হচ্ছে এই প্রত্যেকটাই কিন্তু হচ্ছে মানে এই যে নমিনাল সেন্টেন্স আমরা যে ব্যবহার করি, এই প্রত্যেকটা প্রোনাউন, এই যে আমরা যে প্রোনাউনের ধরন করেছি, এই প্রোনাউনের ধরন হচ্ছে তিন রকমের। ঠিক আছে, এটা হচ্ছে আপনার হচ্ছে মেইন ফর্ম। ঠিক আছে, এবং এটা হচ্ছে নমিনাল সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে আসে। এটা হচ্ছে সাবজেক্ট ফর্ম। এই যে এখানে দেখেন আছে, এখানে আর নেভার অ্যাটাচড উইথ এনি আদার ওয়ার্ড, এটা কোনো ওয়ার্ডের সাথে অ্যাটাচড অবস্থায় আসবে না, এটা সেপারেট করে লিখতে হবে। যেমন হচ্ছে আমি যদি বলি আহ হি ইজ আল্লাহ, এভাবে যদি আপনি বলেন, তারপর হচ্ছে ওয়াহিদুল মানে এক, এভাবে করে আমরা বলতে পারি। তো এখানে হচ্ছে দেখেন এই যে হুয়া, এই হুয়াটা আলাদা করে লিখেছি, আল্লাহ আল্লাহটাকে হচ্ছে আমরা আলাদা করে লিখেছি। দুটো একসাথে লেখার সুযোগ নেই, এটাই বলেছে এই প্রোনাউনের যেটাকে আপনি ব্যবহার করেন ওইটা অন্য কোনো নাউনের সাথে অ্যাটাচ করে লেখার কোনো সুযোগ নাই, একটানে লেখার সুযোগ নেই, ওটা আলাদা আলাদা করে মাঝখানে একটা স্পেস দিয়ে অবশ্যই অন্য ওয়ার্ড লিখতে হবে। এই ওয়ার্ডের সাথে কোনো ওয়ার্ড স্পেস ছাড়া আপনি লিখতে পারবেন না, এটা প্রথম কথা। এবং এটা সবসময় হচ্ছে মানে এখানে হচ্ছে মারিফা মানে ডেফিনাইট। এই যে বলেছি না যে শুরুতে যে নাউনের রিপ্লেসমেন্ট, যেমন হচ্ছে কোনটাকে ডেফিনাইট কোনটাকে ইনডেফিনাইট বলছে, আমি বলেছি না প্রোনাউন সবসময় নাউনের রিপ্লেসমেন্ট। আর নাউন যখন মানে কখন ডেফিনাইট হয়, নাউনের যে ডেফিনিটিভনেস বা হচ্ছে আমরা আর্টিকেল যখন পড়েছি একটা কমন আইডিয়া কিন্তু আছে। একটা হচ্ছে মানে নাউনটা যখন আগের বার মেনশন করা হয়েছে সেটা হয়তো ইনডেফিনাইট ছিল, তো দ্বিতীয়বার যখন সেম নাউনটা আবার বলা হয় তখন কিন্তু কি হয়ে যায়, সেটা পরেরটা কিন্তু ডেফিনাইট ইংলিশে। তো এইখানে আমরা কি করছি, প্রথম নাউনটা একবার লেখার পরেই তো আমরা পরে আরেকটা প্রোনাউন আনছি। তো এই জন্য ওই সেন্সে এখানে যত ধরনের প্রোনাউন আছে সব ধরনের প্রোনাউন আপনারা শুধু এতটুকু মনে রাখবেন যে এখানে অল প্রোনাউন্স আর ডেফিনাইট। এখানে এখানে দেখেন ডেফিনাইট। এরপরে হচ্ছে দেখেন বলা আছে এখানে, এটা হচ্ছে নমিনেটিভ কেস মানে মারফু। ঠিক আছে, যদিও এটা লাস্টে কি নাই, দাম্মা নাই, কিন্তু এটা হচ্ছে মারফু ফর্ম। কারণ হচ্ছে এটা সবসময় কি হিসেবে আসতে পারে, এটা সবসময় হচ্ছে আপনার নমিনাল সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে আসবে। আর নমিনাল সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে আসতে হলে সেটাকে অবশ্যই মারফু হতে হয়। মারফুন মানে মারফুনের সাইন হচ্ছে এক পেশ অথবা দুই পেশ, কিন্তু এটা তো আসলে এটাকে বলে ফিক্সড। এটা আসলে কোনো সিম্বল নাই, না এটা যেমন আছে একে ব্যবহার করতে হলে সেভাবেই ব্যবহার করতে হয়, সেখানে পেশ আর দুই পেশ বসে এক পেশ অথবা দুই পেশ বসানোর সুযোগ নাই। এ যেভাবে আছে এভাবে রেখে আপনাকে এটাকে ব্যবহার করতে হবে। তো এটা যেহেতু আমার কি সাবজেক্ট ফর্ম,
এবং এটা হচ্ছে কি আমার হচ্ছে এটা দিয়ে আমি কি করতে পারি, এই ধরনের প্রোনাউন দিয়ে আমার নমিনাল সেন্টেন্সের শুরু করতে পারি। এই প্রোনাউন গুলো সবগুলো ডেফিনাইট। এবং এটা হচ্ছে কিসের জায়গা নিচ্ছে, আমরা বলছি না যে কোনো নাউন আসলে সেটা লাস্টে পেশ হবে, এক পেশ অথবা দুই পেশ হবে। যেটা ডেফিনাইট হলে, আলিফ লাম যুক্ত ডেফিনাইট হলে এক পেশ, এবং হচ্ছে মানে ফিমেল হচ্ছে প্রপার নাউন হইলে এক পেশ। আর যদি সেটা হচ্ছে অন্যান্য আলিফ লাম বাদে অন্যান্য নাউন আসলে দুই পেশ। আর হচ্ছে মানে প্রপার নাউন হচ্ছে মেইল হলে সেটা দুই পেশ। তো এই যে আমরা হচ্ছে কি বলেছি, যখন নমিনাল সেন্টেন্সের শুরুতে এই ধরনের নাউন আসে সেটাকে আমি পেশ দিয়ে দেখে বুঝতে পারছি যে এটা আসলে মারফু। ঠিক আছে, মারফু বা নমিনেটেড কেস। কিন্তু প্রোনাউন গুলাও আসলে এই নাউনের মতো করেই কি নমিনাল সেন্টেন্সের শুরুতে আমরা বসাচ্ছি, এবং এগুলাও হচ্ছে কি ডেফিনাইট। এবং এগুলা বাই পজিশন, মানে এগুলা হচ্ছে যে পজিশনে আমি ব্যবহার করছি ওই পজিশনে আসলে যারা বসবে তারাই হচ্ছে মারফু। ঠিক আছে, তো এই জন্য এগুলাকে বলা হয়, দেখেন এখানে মারফুন ফর্ম, কারণ এটা নমিনাল সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে এখানে ব্যবহার করা হয়। আচ্ছা, এটা আমরা পরে গিয়ে ইনশাল্লাহ আবার ডিটেলসে পাবো, এটা নিয়ে ওই ধরনের কিছু নাই। আমরা হচ্ছে একটুখানি ভার্ব একটু দেখি, পজেসর পজেসড এগুলো আমরা দেখেছি। এখন হচ্ছে আমরা মানে লেসনে গিয়ে আমরা ইনশাল্লাহ আমরা রিভাইজ করব। তো এখন আপনাদের যেটা হচ্ছে বলার, এখানে আমরা হচ্ছে 40 এই যে এখানে দেখেন, আমরা হচ্ছে এই ভার্বের হচ্ছে ক্যাটাগরি আমরা বলেছিলাম না যে প্রোনাউন 14টা প্রোনাউন, এটা একটু খেয়াল করবেন, এটা কিন্তু ভার্ব। আমরা বুক টুতে গিয়ে যেটা পাবো, বুক টু এর কিছু আলোচনা আল্লাহর রহমতে আমাদের এখানে চলে আসছে। আমরা এখন থেকে আমি যার কাছে শিখেছি, আমার যিনি টিচার, আমি বলবো ওয়ান অফ দ্য মানে বেস্ট টিচার আই এভার সিন। সেখানে হচ্ছে আপনি যদি একটু খেয়াল করেন, ওখানে উনি একটা কথা বলেন বলেন যে আমরা ভার্ব হচ্ছে যদি শুরু থেকেই আপনার এটা থাকে, মানে ভার্বটা যদি হচ্ছে আপনার এই নলেজটা একটু বেসিকটা যদি ফান্ডামেন্টাল নলেজ আপনার বেসিকটা বুক ওয়ান থেকে একটু একটু করে তৈরি হয় ভেতরে, তাহলে প্রতিদিন ওনার টার্গেট হচ্ছে প্রতিদিন দুই তিনটা, প্রথমে ভার্ব কিভাবে হয় ফর্ম করা হয়, তারপরে দুই তিনটা ভার্ব নিয়ে প্রতিদিন সেটাকে আলোচনা করতো। অন্যান্য সব আলোচনার বাইরে অ্যারাবিকে ভার্ব হচ্ছে সব থেকে কঠিন। এই জন্য এই কঠিন জিনিসটাকে সহজ করার জন্য অনেক আগে থেকে সে একটু একটু করে এটাকে প্র্যাকটিস করতে করতে বলতো যে এইখানে এই মানে দেখা যাচ্ছে বুক ওয়ানেই শুরু করে দিয়েছে প্র্যাকটিসটা, প্রতিদিন প্র্যাকটিস করছে, এবং বুক ওয়ান যখন শেষ হয়ে যাচ্ছে বুক টুতে গিয়ে আবার নতুন করে সব ভার্ব যখন একসাথে আসে তখন কিন্তু এটা পড়া সহজ হয়ে যায়। তো এটা ওনার আইডিয়োলজি, ওনার টিচিং স্টাইল, তো ওনারটা আমি আল্লাহর মধ্যে ফলো করার চেষ্টা করছি। তো এখানে দেখেন, এই যে আমি বলেছি না আমার হচ্ছে 14টা প্রোনাউন টোটাল, একটু খেয়াল করবেন এই কথাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে 14টা প্রোনাউন। এই যে আমি পড়েছি না, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, আনা নাহনু। এই 14টা প্রোনাউন, এই 14টা প্রোনাউন যখন হচ্ছে কি হয় ভার্বের সাবজেক্ট, মানে সাবজেক্ট বলবো না, ভার্বের হচ্ছে কি ডুয়ার। আমি বলেছি কি অ্যারাবিকে হচ্ছে ভার্বের মধ্যে দুইটা জিনিস থাকে। ভার্ব ইকুয়াল টু আপনার অ্যাকশন থাকতে হবে, এবং সেই অ্যাকশনের সাথে কি আপনার একটা পার্টিকুলার টাইম, মানে কোনো একটা সময় সে কাজটা হচ্ছে, সেটা হতে পারে কি প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এবং কি এই প্রথমে অ্যাকশন, তারপর অ্যাকশনের সাথে সাথে টাইম, সেটা হতে পারে পাস্টে হয়েছে অথবা প্রেজেন্টে হয়েছে অথবা ফিউচার। তো এইভাবে অ্যাকশন প্লাস টাইম দুইটার কম্বিনেশনে হচ্ছে অ্যারাবিকে ভার্ব। এবং আরেকটা জিনিস মাস্ট, যখনই আপনার কোনো কাজ হচ্ছে, কোনো অ্যাকশন সংঘটিত হচ্ছে কোনো একটা পার্টিকুলার সময়ে, সেটাকে আমরা ভার্ব বলছি। অবশ্যই কি এই অ্যাকশনটা পারফর্ম করার মতো করে একজন ব্যক্তি সেখানে থাকতেই হবে, যেটাকে আমরা বলছি ডুয়ার, মানে ডুয়ার। এই কাজটা কেউ না কেউ করেছে, কাজটা তো আর এমনি এমনি হয় নাই, কেউ না কেউ কাজটা করেছে। এই জন্য অ্যারাবিকে ভার্বের মধ্যে তিনটা জিনিস অ্যাটাচ থাকে। ভার্বের মধ্যে তিনটা জিনিস অ্যাটাচ থাকে, একটা হচ্ছে অ্যাকশন, একটা হচ্ছে টাইম, আর একটা হচ্ছে ডুয়ার, কে কাজটা করেছে। তো এই যে আমার যে ডুয়ার, এই ডুয়ারটা হচ্ছে কি, এই যে 14টা প্রোনাউন বললাম না, এই 14টা প্রোনাউনের যে কোনো একটা হতে পারে। তো ডুয়ার যখন কি মানে ভার্বের ডুয়ার যখন কি হয়, 14টা প্রোনাউনের এই যে মানে যতগুলো আমরা এখানে ফরম্যাট দেখেছি, এই প্রোনাউন যখন চেঞ্জ হয়, যখন আপনি প্রথম প্রোনাউন নিচ্ছেন তখন ভার্বের গঠন একরকম থাকে, যখন আবার হচ্ছে পরেরটা নিচ্ছেন হুমা, তখন ভার্বের গঠন একটু চেঞ্জ হয়।
আবার যখন হুম নিচ্ছেন তখন ভার্বের গঠন চেঞ্জ হয়। মানে আমি বলতে চাচ্ছি যেটা, এই 14টা প্রোনাউন আমি বলেছি কি ভার্বের মধ্যে 3টা জিনিস হচ্ছে থাকতেই হবে বিল্ট ইন, মানে সেটা হচ্ছে পাস্ট টেন্সের ক্ষেত্রে, ঠিক আছে? আপনার হচ্ছে বিল্ট ইন কিছু জিনিস থাকতেই হবে। তার মধ্যে হচ্ছে অ্যাকশন, সেই অ্যাকশনটা কখন সংঘটিত হয়েছে, সেটা টাইম, সেটা পাস্টে হয়েছে, প্রেজেন্টে না ফিউচারে, প্লাস হচ্ছে এই কাজটা করেছে কি। ঠিক আছে, এই যে 14টা প্রোনাউন, এই 14টা প্রোনাউন প্লাস হচ্ছে কি আপনার কোনো নাউন হয়তো কাজটা করেছে, তাই না? হয় নাউন হবে নাই প্রোনাউন হবে, ডুয়ার। হয় নাউন হবে না হলে প্রোনাউন হবে, ডুয়ার। তো এখানে হচ্ছে একটু খেয়াল করেন যে এই যে 14টা যে প্রোনাউন, এই 14টা প্রোনাউন যখন ভার্বের ডুয়ার হিসেবে আসবে, যখন সেটা চেহারা চেঞ্জ হয়ে যাবে, কারণ 14 রকমের রূপ ধারণ করবে। আমরা রূপ দেখে বুঝতে পারবো কখন ওই ভার্বের ডুয়ার আসলে কে। মানে ভার্বের রূপ দেখে, সেটা স্ট্রাকচার দেখে আমরা বুঝতে পারবো যে ওই ভার্বের আসলে ডুয়ার আসলে কে, সেটা আমরা বুঝতে পারবো। মানে ডুয়ারের এই যে যতগুলা ইয়ে আছে, এই যে প্রোনাউনের প্রোনাউন দেখতে পাচ্ছেন, এই প্রোনাউনের প্রত্যেকটার কোনো না কোনো একটা সিম্বল ভার্বের মধ্যে থাকবে। যে সিম্বলটা থেকে বুঝতে পারবো যে এটা আসলে, মানে এই ভার্বের ডুয়ার হচ্ছে এই 14 প্রোনাউনের মধ্যে এইটা। মানে কোন প্রোনাউন ওই ভার্বের ডুয়ার, সেটার জন্য আপনার প্রত্যেকটা ভার্বের মধ্যে একটা সিম্বল থাকে। তো একটু যদি আপনারা খেয়াল করেন, এখানে একটু দেখেন। আচ্ছা আমি একটু এখানে লেখার প্রয়োজন হতে পারে। তো এখানে দেখেন, এই যে পাশাপাশি দেখেন লেখা আছে, এই যে দেখেন যখন হচ্ছে হুয়া, হুয়া হচ্ছে যখন কি আপনার হচ্ছে মানে ইয়া হিসেবে আসছে হুয়া, অথবা কোন একটা নেম হতে পারে, ম্যাসকুলিন নেম। ঠিক আছে, ম্যাসকুলিন সিঙ্গুলার কোন একটা নেম আসছে, ঠিক আছে? তো সেইটার ক্ষেত্রে আমরা কি হয় নেমটা ব্যবহার করব, নাহলে হুয়া। আমরা এই যে দেখেছিলাম না, যে একটা ভার্ব দেখেছিলাম যে এই ধরনের কোন ভার্ব, এটা কমন ভার্ব এখানে আছে আপনার এই বুকে, 4টা ভার্ব নিয়ে আসবে, একটা খরচা, জালাসা, একটা হচ্ছে জাহাবা, আরেকটা মনে পড়ছে না। তো এই যে 3টা বললাম, আরেকটা আছে তো সেটা মনে পড়ছে না। তো এখানে 4টা ভার্ব নিয়ে আলোচনা করা হয়েছে শুধুমাত্র এই ফরম্যাটে। এই ফরম্যাটে প্রথম হচ্ছে লেটারের উপরে জবর আছে, লাস্টের লেটারের উপরে জবর আছে। তো এই যে ফরম্যাটে যখন কোনো ভার্ব আসবে, সেটার হচ্ছে 2টা জিনিস, একটা হচ্ছে এটা হচ্ছে পাস্ট ইনডেফিনাইটের মিনিং হবে। তার মানে কি আমার কিন্তু কি পাস্ট প্লাস হচ্ছে কি, আর পাস্ট ইনডেফিনাইটের একটা ফরম্যাট আছে না। তো এরপরে কি আছে, এরপরে হচ্ছে এইটার হচ্ছে যেটা আপনার ডুয়ার হবে, ডুয়ার হিসেবে এরপরে, এরপরে যদি হচ্ছে কোনো একটা নাউন আসতে পারে, যে নাউনের লাস্টে কি এক পেশ অথবা 2 পেশ, ঠিক আছে? এই ধরনের কোনো নাউন আসতে পারে, অথবা সেটা হচ্ছে এই ধরনের কোনো নাউন যদি না আসে, তখন সাবজেক্ট হিসেবে ধরে নিতে হবে কি আছে, হু আছে। কথা কি বোঝা গেছে? এই ফরম্যাটটা আমরা জানি তো, এই ফরম্যাটটা সম্পর্কে আমরা আল্লাহর মধ্যে পরিচিত। এখন এটা একটা ফরম্যাট। এর পরে দেখেন আরেকটা ফরম্যাট আছে। আমরা বললাম কি যখন হচ্ছে ভার্বের হচ্ছে কি হুয়াটা হচ্ছে কখন হচ্ছে আপনার সাবজেক্ট হবে, যখন হচ্ছে ভার্বের গঠনে কি থাকবে, প্রথমটার উপরে জবর, দ্বিতীয়টার উপরে জবর, তৃতীয়টার উপরেও জবর থাকবে। তো এই সিচুয়েশনে হচ্ছে ডুয়ার হিসেবে আসবে হচ্ছে হুয়া। ঠিক আছে, এটা একটু লিখলাম। এরপরে মনে করেন হচ্ছে আবার যখন কি হবে, পরের যেটা আসছে, পরের যেটা আসছে, পরে যেটা আসছে দেখেন হুমা। হুম, হুমা মানে হচ্ছে দে, 2জন হচ্ছে মেল। হ্যাঁ, তো এই ক্ষেত্রে হচ্ছে দেখেন ভার্বের যে গঠন যেটা আছে না, এটা কোথায় পরিবর্তন হয় দেখবেন। মানে এই যে এই ব্যক্তি যে হচ্ছে আপনার ডুয়ার হিসেবে আসছে ভার্বের মধ্যে, তাহলে কিছু না কিছু সিম্বল এর মধ্যে থাকবে, যেটা দেখে বুঝতে পারবো যে এখানে ডুয়ার হিসেবে এখানে হুমা আসছে। তো এখানে দেখেন তো খ, র, এরপরে কি আছে, জিম, রেড কালার দিয়ে লিখি, যা। ঠিক আছে, এখানে একটু খেয়াল করেন, দেখেন এই প্রথমটার সাথে মিল আছে না, প্রথমটার উপর খ এর উপরে জবর, র এর উপরে জবর, জিমের উপরে জবর আছে, খ র যা। এরপরে দেখেন খ এর উপরে জবর, র এর উপরে জবর,
আর এটার উপরেও হচ্ছে জবর, এটাও হচ্ছে কি ফিক্সড। এরপরে যেটা আছে এক্সট্রা, দেখেন আলিফ আসছে না এক্সট্রা, এখানে যে আলিফটা, এই আলিফটা হচ্ছে কিসের সিম্বল? এই আলিফটা হচ্ছে এটার সাবজেক্টে আসলে হুমা, সাবজেক্ট হচ্ছে দুইজন মেল, ঠিক আছে, টু পিপল, ঠিক আছে, এবং সেখানে হচ্ছে দুইজনই কি মেল, ছেলে। তো সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করছি? হুমা, দে, মানে সেটা দুজনের ক্ষেত্রে, ঠিক আছে। এবং সেটা ভার্বের মধ্যে দেখেন একটা চিহ্ন রেখে গেছে না? নর্মাল ভার্ব হচ্ছে খ, র, যা এটা বেসিক ফর্ম। এরপরে কি একটা আলিফ যোগ হয়েছে না? এই আলিফটা দিয়ে দেখে আমরা বুঝতে পারবো কি এটার ভার্বের হচ্ছে ডুয়ার হচ্ছে হুমা। এরপরে একটু খেয়াল করেন, আমরা যদি আরেকটু দেখি পরেরটা, কখন হচ্ছে কি হবে হুম, আরেকটা দেখি, কখন হচ্ছে আপনার হুম হবে ডুয়ার। এখানে হচ্ছে খ, র, ঠিক আছে, এখানে আপাতত আমি জবর দিয়ে লিখলাম। এটা স্পেলিং রুল, এই যে আলিফ আছে না, পরে যে আলিফটা লিখলাম এই আলিফটা হচ্ছে স্পেলিং রুল। তো এইখানে হচ্ছে মেইনলি এইভাবে হওয়ার কথা, কিন্তু আসলে খ, র, যাও, এটা উচ্চারণ করার কষ্টকর। এই জন্য আরবরা বলেছে এখানে আসলে কি হবে না, এই যে জবর আছে এই জবরটা আসলে ওয়াও এর সাথে কম্প্যাটিবল না। এই জন্য এটাকে হচ্ছে তার উচ্চারণের সুবিধার জন্য ওটাকে বাদ দিয়েছে, বাদ দিয়ে এখানে পেশ নিয়ে আসছে, ঠিক আছে। এখানে খরজু, এই যে এখানে দেখেন আছে খরজু। আর এখানে ওয়াও আছে না, এই যে আপনার যে লাস্টের যে ওয়াও আছে, ওয়াওটা হচ্ছে কিসের সিম্বল? এই এই ভার্বের হচ্ছে ডুয়ার যে হুম, এই ওয়াটা হচ্ছে, ওয়া দেখে আমরা বুঝতে পারবো যে এখানে সাবজেক্ট হিসেবে হুম আছে। মানে প্রত্যেকটা হচ্ছে আপনার প্রোনাউন যখন কি হয় ভার্বের সাবজেক্ট বা ডুয়ার হিসেবে আসে, তো তখন হচ্ছে কি হয় তার মধ্যে তার একটা সিম্বল থাকে যেটা দেখে আমরা আসলে বুঝতে পারি যে এটা সাবজেক্ট হিসেবে আসলে এটা আছে। তো এখানে প্রথমটাতে দেখেন কোনো সিম্বল নাই, এটা হচ্ছে প্লেন একটা, কোনো সিম্বল নাই, তার মানে সিম্বল প্রথমটার উপরে জবর লাস্টেরটার উপর জবর, এইভাবে দেখলে আমরা ধরে নিব কি এরপরে কোনো নাউন পেশ যুক্ত নাউন না আসলে সাবজেক্ট হিসেবে হুয়া, হুয়াকে ধরে নিতে হবে, বা মানে ডুয়ার হিসেবে হুয়াকে ধরে নিতে হবে। এরপরে যখন কোন একটা, এই যে প্রথমটার উপরে জবর লাস্টেরটার উপরে জবর সাথে একটা আলিফ আছে, ঠিক আছে, তো প্রথম অক্ষরের উপরে জবর লাস্টের অক্ষরের উপরে এক জবর এবং লাস্টে কি আছে একটা আলিফ আছে, সুকুন যুক্ত আলিফ। তো এই ক্ষেত্রে হচ্ছে এইটা দেখে আমরা বুঝে নিব কি আলিফ হচ্ছে কিসের সিম্বল, এইটার হচ্ছে ডুয়া, এটা যে একটা ভার্ব এবং এটা পাস্টের ভার্ব, এবং হচ্ছে কি এই যে আলিফ দিয়ে বুঝতে দেখে বুঝতে পারবো এটা হচ্ছে সাবজেক্ট হিসেবে এখানে হুমা আসছে। হুমাটা আসলে পুরাটা এখানে বসে নাই, তার কিছু সাইন রেখে দিয়েছে যেটা দেখে আমরা বুঝতে পারবো যে সাবজেক্ট আসলে হুমা। এরপরে দেখেন হচ্ছে হুম, হুমের হচ্ছে সিম্বল হচ্ছে কি এখানে খ, র, যা এখানে যেভাবে হচ্ছে ওভাবেই আছে, লাস্টে কি হয়েছে ওয়াও যোগ হয়েছে, ঠিক আছে। এই ওয়াওটা আসলে এখানে হচ্ছে যেটা মিন করেছে যে এটার হচ্ছে সাবজেক্ট হিসেবে আসছে হচ্ছে হুম, ঠিক আছে। তো এরপরে আমরা আপাতত আমার মনে হয় যে আজকে আমরা এই তিনটা নিয়েই যদি একটু কথা বলি তাহলে আমার মনে হয় ভালো হবে, আমরা একবার অনেক বেশি আলোচনা না করে আমরা একটু একটু করে আগাইলে মনে হয় একটু ভালো হবে, আপনারা একটু রেসপন্স করতে পারেন। এর মধ্যে কি কোনো কনফিউশন আছে? না ম্যাম, আপাতত নেই। আচ্ছা শুনো, কনফিউশন নেই কিন্তু এখন যেটা মনে হচ্ছে যে মানে এরপরে কি ধরো আরো বিভিন্ন টাইপের ভার্ব গুলো যখন শিখবো তখনও কি এরকম তোমার এরকম চেঞ্জ হয়ে যাবে তোমার ওই যে শেষের দিকে, মানে যে এখানে যে সাফিক্স যেটা বলছে লাস্টে, তাই না? হুম তো হুম হুম। মানে এটা এখানে তো তখন এখানে কঠিন একটাই হয়ে যাবে ফরম্যাট, মনে মনে হচ্ছে। করেন হচ্ছে একটা অ্যারাবিক ভার্বের মেইনলি হচ্ছে তিনটা লেটারের ভার্ব, প্লাস প্রায় হচ্ছে আপনার 99 বলা হয় হচ্ছে 0.04%। এ হচ্ছে আপনার 0.04% আপনার ইয়া থাকে, আহ আহ, মানে 0.4 না, মানে 99.4%। এই 99.4% হচ্ছে আপনার থ্রি লেটারের ভার্ব। যখনই থ্রি লেটারের ভার্ব আসবে তখনই আপনার এই যে এই একটা মানে ছাঁচের মতো, মনে করেন একটা ছাঁচ আছে তার মধ্যে যেটা ঢেলে দিবেন যেভাবেই ঢালেন ওটা একই শেপ ধারণ করবে। তো এইটাকে ওইভাবে হচ্ছে ওয়াজান বলা হয়।
তো এখানে হচ্ছে ওই রকম, যেমন 3 লেটারের যে কোনো ভার্ব, যেমন হচ্ছে এখানে খরচা বললাম না, এইখানে যদি হুম আপনি হচ্ছে অন্য একটা ইয়া নেই, আমি মনে করেন হচ্ছে অন্য একটা ভার্ব নিলাম, যেমন হচ্ছে আমি বলছি জালাসা, মানে 3টা লেটার বললাম না, জিম, সরি, এখানে জাল, লাম আর হচ্ছে সিন। তো এখানে হচ্ছে জালাসা, মানে এখানে হচ্ছে জাল, লাম আর হচ্ছে সিন। আর একটু ইয়া করছি, ঠিক আছে, এখানে 3টা বর্ণ, আমি মনে করেন এই 3টা হচ্ছে রুট লেটার। কোন একটা ভার্বের হচ্ছে, বেশিরভাগ ভার্বের কি মানে 3 লেটার, 3টা লেটার নিয়ে হচ্ছে আপনার 99% ভার্বের হচ্ছে গঠিত হয়েছে, আর 4 লেটার নিয়ে আছে খুব কম। ঠিক আছে, এই 3 লেটারের যে ভার্ব গুলো আছে, তো এই ভার্ব গুলা হচ্ছে এইভাবে, যখন কি আমার রুট লেটার আছে, 3টা রুট লেটার আছে, ঠিক আছে, সেই রুট লেটার হুম কোনটা আগে আসবে কোনটা পরে আসবে সেটা একটা সিকোয়েন্সও কিন্তু ম্যাটার করে এখানে। তো মনে করেন এখানে কি আছে, জাল, তারপর লাম আর হচ্ছে সিন, 3টা আমার রুট লেটার। তো এই রুট হুম লেটারের যখন আমি একটা ভার্ব মনে করেন আমরা ফর্ম করব, যে ভার্বের হচ্ছে কি সাবজেক্ট হিসেবে কি আসবে, ডুয়ার হিসেবে হুম আসবে। তো হুম হুম যখনই এটার হচ্ছে ডুয়ার হিসেবে আসবে, এটার একটা ফ্রেম আছে না, এই হুম হচ্ছে কি পাস্ট ইনডিফিনাইট টেন্সে, মানে এটা প্রথম কথা কি, হুমটা হচ্ছে মানে ডুয়ার হবে, হুম হুম এবং টেন্স হবে কি পাস্ট। ফার্স্ট। এই দুইটা শর্ত, এই দুইটা শর্ত পূরণ করে আমরা যখন কোনো ভার্ব গঠন করতে যাব, কোন একটা অ্যাকশন ভার্ব আমরা যখন ফর্ম করতে যাব, তখন হচ্ছে আমার মানে ইয়াটা কি ছিল, প্রথমটার উপরে জবর হবে, তারপরেরটার উপরে জবর হবে, এরপরে হচ্ছে এটার উপরে ওয়াও হবে, এরপরে একটা সুকুনযুক্ত হচ্ছে ওয়া হবে, আর এইভাবে একটা দাগ হবে। আমরা হচ্ছে দেখেছি না এই যে ফরম্যাট, হুম হুম এই একই ফরম্যাট ফলো করবে। এটা অ্যারাবিকে একটা, এই জন্য অ্যারাবিককে বলে সাইন্টিফিক, ম্যাথমেটিক্যাল, মানে অনেকটা ক্যালকুলেশনের মতো। এই ফ্রেমে পড়লে আপনি ধরে নেবেন হচ্ছে ওয়াওটা হচ্ছে কিসের রিফ্লেকশন, হুমের রিফ্লেকশন। আর এই যে প্রথমটার উপরে কি আছে, জবর আছে না, আর হুম হুম লাস্টের এটার উপরে আসলে জবর, কিন্তু হচ্ছে উচ্চারণের সুবিধার জন্য এখানে অ্যারাবরা হচ্ছে পেশ যোগ করে নিয়েছে, ওয়াও এর সাথে পেশটা কম্পাটিবল, তো এই জন্য পেশ যোগ করে নিয়েছে। তো এই যে ফরম্যাট, এই ফরম্যাটে আসার কারণে এটা হচ্ছে পাস্ট, ঠিক আছে। আর ওয়াওটা হুম হচ্ছে সিম্বল যে এটার হচ্ছে ডুয়ার হিসেবে হুম আসছে। তো এই একই ফরম্যাট, আপনি যে কোনো লেটার, এই জন্য হচ্ছে আমি যার কাছে শিখেছি উনি ফান করে বলে, দেখা যাচ্ছে মানে বাংলাদেশ ইন্ডিয়া থেকে যারা যায়, তাদেরকেই যদি বলা হয় যে ঠিক আছে আমি এই ভার্বের, আপনি হচ্ছে এইটা হচ্ছে সাবজেক্ট আর এই আমি লেটার দিলাম, মনে করেন আমি আন্দাজে একটা লেটার, আমি জানি না এটা নিয়ে কোনো ভার্ব আছে কিনা, মনে হুম করেন হচ্ছে আমি হচ্ছে একটা মানে আহ আন্দাজে লিখলাম, আমি জানি না, এটা ডিকশনারি দেখতে হবে। তো এখানে হচ্ছে 3টা লেটার লিখলাম, ঠিক আছে, এটাকে যদি আমি ওই ইয়াতে ফেলতে চাই যে সাবজেক্ট হিসেবে হুম আসবে, এবং সেটা কি হবে, পাস্ট টেন্স হবে, এটা হবে ডুয়ার আর হচ্ছে পাস্ট, তাহলে এটাকে আমি ভার্বে ইয়া করতে হলে কি কিভাবে করব, এই যে বা আমরা জানি কি জবর হয়, এরপরে হচ্ছে পরে যেটা থাকবে সেটার উপরে হচ্ছে এটা এটা ডিপেন্ড করে, মানে কিছু ভার্বে এটা জবর হয়, কিছু ভার্বে যে, কিছু ভার্বে পেশ, এটা ভ্যারি করে, এটা দেখে নিতে হয় ডিকশনারিতে যে এটা আসলে মাঝখানে কি আছে। এরপরে হচ্ছে এই যে এখানে লাস্টে আরেকটা বর্ণ আছে না, সা, হুম হুম তো এটার উপরে নিয়ম হচ্ছে কি, পরে আমাকে কি যোগ করতে হচ্ছে, হুমের জন্য হচ্ছে আমাকে ওয়াও আনতে হচ্ছে, সুকুনযুক্ত ওয়াও, আর এই যে আলিফ হচ্ছে স্পেলিং রুল, মানে বানানের একটা নিয়ম এটা। তো এখানে আমি হুম ওয়াও কেন এনেছি, হুমের কারণে ওয়াও এনেছি। আর এই যে হুম পাস্টের হচ্ছে মানে এই পাস্ট কখন হবে, যখন হচ্ছে প্রথম লেটারের উপরে জবর হবে, লাস্টের লেটারের উপরে জবর হবে, মাঝখানেরটা আসলে জবর জেপের যে কোনোটা হতে পারে, এটা এক এক ভার্বের জন্য এক এক রকম। তো এখানে হুম যে হুম এখানে জবর, এখানে উচ্চারণের সুবিধার জন্য আরবরা বলেছে এখানে আসলে জবর না দিয়ে এখানে পেশ দেওয়াটাই উত্তম, এই জন্য এটা পেজ দিয়ে এভাবে ব্যবহার করে। তো এই জন্য আপনি যে কোনো লেটার যখন রুট লেটার আপনি খুঁজে বের করবেন, খুঁজে বের করার পর এই ফ্রেমে ফেলে আপনি কিন্তু একটা মিনিং দাঁড় করাইতে পারবেন ইনশাল্লাহ। হুম ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে অ্যারাবিকের হচ্ছে স্পেশালিটি। আমার মনে হয় আমি পরে আরেকটা ভার্ব নিয়ে একটু ইয়া না করে এইটা নিয়ে আর একটু কথা বলি। এখানে দেখেন খরচা আছে, ওই যে বললাম হচ্ছে জালাসা, বা হচ্ছে এখানে জাহাবা,
মানে জাহাবারিয়াটা কি, জিম, হা, আর হচ্ছে তিনটা যা লেটার, এটা হচ্ছে রুট লেটার পাশাপাশি। এই তিনটা রুট লেটার হচ্ছে পাশাপাশি আসলে সেটা হচ্ছে আপনার যাওয়া মিন করে, যাওয়া। তো এখানে হচ্ছে জাহাবা। তাহলে আমি কি করব, এখানে যদি আমি হচ্ছে হুয়াটাকে হচ্ছে সাবজেক্ট হিসেবে আনতে চাই, এবং হচ্ছে কি সেটা হচ্ছে কি অবশ্যই সবগুলাই কি ধরে নিলাম কি সবগুলো আমার পাস্ট টেন্স, আমরা তো পাস্ট টেন্স শিখছি, সবগুলাই পাস্ট। এরপরে কি আসছে, হুমা। এরপরে কি আসছে, হুম, আমরা তো এই তিনটা শিখছি, তাই না? মানে সবগুলাই কি ম্যাসকুলিন, এবং প্রথমটা হচ্ছে সিঙ্গুলার, পরেরটা ডুয়াল, আর হচ্ছে লাস্টেরটা প্লুরাল। এটা হচ্ছে একজন, এটা হচ্ছে দুজন, আর এটা হচ্ছে তিন অথবা বেশি। এটা হচ্ছে একজন মেল, এটা হচ্ছে দুইজন মেল, আর এখানে হচ্ছে তিন অথবা তিনের বেশি মেল। তো এইটা আমি আনতে চাচ্ছি কি পাস্ট টেন্সে যখন ডুয়ার হিসেবে হুয়া আসছে, তখন আমরা কি ফ্রেমটা কি জানি, আমার রুট লেটার একটা পেয়ে গেছি না? ফ্রেম অনুযায়ী আমি কি করব, প্রথমটার উপর একটা জবর বসাই দিব, পরটার উপরে একটা জবর, মানে এটা হচ্ছে আসলে ডিপেন্ড করে। এটা ডিকশনারিতে দেখে নিতে হয় যে জবর হবে, জের হবে, না পেশ হবে। কিছু জায়গায় এখানে পেশ হয়, কিছু ভার্বের ক্ষেত্রে জবর হয়, কিছু হচ্ছে জের হয়। এরপরে দেখেন যেটা আছে এই যে বা, বা এর উপরে প্রথমটার উপরে জবর, লাস্টেরটার উপরে জবর, এটা ফিক্সড। তো হুয়া যখনই সাবজেক্ট হিসেবে আসে, তখন হচ্ছে ভার্বের মানে পাস্ট টেন্স প্লাস হচ্ছে যখন হুয়াটা সাবজেক্ট হিসেবে আসে, তখন হচ্ছে আপনার ভার্বের এই স্ট্রাকচার অনুযায়ী আপনাকে ভার্ব লিখতে হয়। এভাবে ভার্ব আসলে আপনি অর্থ করেন কিভাবে, যাওয়া মানে হচ্ছে যাওয়া মিন করে, ঠিক আছে? যাওয়ার হচ্ছে পাস্ট কি ওয়েন্ট, আর ডুয়ার হিসেবে কি আসছে, হুয়া অথবা হি। তাহলে দেখেন অর্থ কি, যাহাবা একটা কমপ্লিট একটা সেন্টেন্স, যেটার অর্থ হচ্ছে হি ওয়েন্ট। আবার দেখেন হচ্ছে এখানে হুমা, হুমার হচ্ছে হুমাটা কখন সাবজেক্ট হবে, যখন হচ্ছে পরেরটার উপরে হচ্ছে জবর, এর পরেরটার উপরে ইয়ে আছে, সরি এটা, আচ্ছা, এটা হচ্ছে বা, ঠিক আছে? এই যে এক আলিফ পরিমাণ টান আছে না, তার মানে এই এক আলিফটা কিসের রিফ্লেকশন, হুমা, হুমায়ের রিফ্লেকশন। তার মানে কি এইখানে জাহাবা শব্দের অর্থ হচ্ছে ওয়েন্ট, মানে পাস্ট ইনডিফিনাইট। আর এই আলিফ দেখে আমরা বুঝতে পারছি কি দুইজন মেল, তার মানে হচ্ছে দে, ঠিক আছে? দুইজন হচ্ছে মেল ওয়েন্ট, ঠিক আছে? এরপরে দেখেন হচ্ছে হুমার ক্ষেত্রে, হুমের ক্ষেত্রে যেটা প্রথমটার উপরে জবর, হায়ের উপরে জবর, যে বা আছে, বা বলছে এটা মানে আসলে জবর, কিন্তু এখানে আপনার ওই ওয়াও এর জন্য এখানে হচ্ছে ইয়ে বুঝতে আসছে, আর পারছি এটা কি? স্পেলিং, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে দে, থ্রি অর মোর পেট। এতটুকু কি বোঝা গেছে? একই ফরম্যাট, যে কোনো হ্যাঁ ভার্ব দিয়ে আপনি এটা সেম, বানাতে হ্যাঁ। পারবেন। হুম এটা হুম ইনশাল্লাহ সহজ, মানে একটু প্র্যাকটিসের বিষয়, কিন্তু ইনশাল্লাহ সহজ, পারবেন। মানে কঠিন, কিন্তু এই যে প্র্যাকটিস করতে করতে এটাই আসলে সহজ হয়ে যায়। তো আমরা এভাবে তিনটা তিনটা করে ইনশাল্লাহ দেখবো প্রতিদিন। নেক্সট ডে তে একটু ফাস্ট হবে আশা করছি, এটা প্রথম দিন তো।